ব্যাপারটা আমাকে জানতেই হবে। আমি আজ রাতের বেলা গোপনে ওর বাড়িতে গিয়ে খোঁজ নিয়ে আসব। কি করে এতগুলো মাছ ধরছে সেটা আমাকে জানতেই হবে। জগ জগ, ভালো বুদ্ধি বের করেছিস। তাহলে তুই আর দেরি করিস না, আজ রাতে তুই ওর বাড়িতে একবার খোঁজ লাগিয়ে আয়, যা। এইদিকে রাতের বেলা আবুল মিয়া তার মেয়ে চম্পার সাথে কথা বলছিল। কি ব্যাপার বাবা, এই মাঝরাতে তুমি আমাকে ঘুম থেকে ডাকলে কেন? তোর কাছে আমি একটা বিষয় গোপন করেছি রে মা, আর তাই এটা বলার জন্যই তোকে ঘুম থেকে ডেকে তুললাম। এই যে দেখ, একটা সোনালী রঙের জাল। এই জালটা একটা ইলিশ মাছ আমাকে উপহার দিয়েছে রে। কি বলছো কি বাবা, ইলিশ মাছ তোমাকে কেন জাল উপহার দিতে যাবে? একদিন আমি নদীতে মাছ ধরতে গিয়েছিলাম, তারপর দেখি একটা গর্ভবতী ইলিশ মাছ আমার জালে ধরা পড়েছে। মাছটা আমাকে অনেক অনুরোধ করলো ওকে ছেড়ে দিতে, তারপর আমি ওকে ছেড়ে দিলাম, আর তাই উপহার স্বরূপ ও আমাকে এই জালটা দিয়েছে। আরে জাল তুমি সাবধানে লুকিয়ে রেখো বাবা, কেউ যদি জানতে পারে তাহলে কিন্তু এই জাল চুরি হয়ে যাবে, আর পুরো গ্রামে তোমার জালের কথা ছড়িয়ে পড়বে। চম্পা আর আবুল যখন কথা বলছিল তখন রাজু তা গোপনে শুনে ফেলে। ও আচ্ছা, এই ব্যাপার। তাহলে ইলিশ মাছের কাছে থেকে জাল উপহার পেয়ে তুমি এত টাকা রোজগার করেছো। এই জাল আমাকে যে করেই হোক চুরি করতেই হবে। রাতের বেলা সবাই যখন ঘুমিয়ে পড়ল তখন রাজু সেই অলৌকিক জালটা চুরি করল। সারা রাত জেগে কষ্ট করে জালটা চুরি করে নিয়ে এসেছি। এখন এই জাল দিয়ে আমি নদীর সব ইলিশ মাছ মেরে ফেলবো, আর এগুলো বিক্রি করে কোটিপতি হয়ে যাব রে, কোটিপতি। এই যে লোভী মাছি, তোমার সাহস তো কম নয়, অন্য কারো জাল চুরি করে তুমি এখানে এসেছো মাছ মারতে। ও আচ্ছা, তাহলে তুমি সেই ইলিশ মাছ যে আবুলকে উপহার দিয়েছিলে, তাই না? আজ আমি আগে তোমাকে ধরব, আর তারপর তোমাকে নিয়ে বাজারে বিক্রি করব। তোমাকে একবার ধরতে পারলে ভালো দাম পাওয়া যাবে। বোকা মানুষ কোথাকার, তুমি কখনোই আমাকে ধরতে পারবে না। আর এই জাল তুমি কখনোই পাবে না। আমি তোমায় অভিশাপ দিচ্ছি, যখন এই জাল তুমি নদীতে ফেলবে তোমার নৌকা ডুবে যাবে আর তুমিও মরে যাবে। আমি তোমার অভিশাপে একটুও ভয় পাই না। এই দেখো, আমি তোমার সামনে এই জাল নদীতে ফেলছি, দেখো দেখো দেখো। এইবার রাজু নদীতে জাল ফেলল, আর সাথে সাথেই তার নৌকাটা ডুবে গেল এবং রাজু পানিতে ডুবে মারা গেল। এইদিকে জালটা পড়ে রইল নদীর ধারে। এইদিকে ওই অলৌকিক জালটা হারিয়ে আবুল নদীর পাড়ে বসে কাঁদতে লাগলো। হে বিধাতা, কত কষ্ট করে একটা জাল উপহার পেলাম, আর তুমি কিনা সেটাও আমার কাছ থেকে কেড়ে নিলে। এই যে মাছি, কেঁদো না তুমি, এই নাও তোমার জাল। আমি তোমাকে আবারও জাল ফিরিয়ে দিলাম। এই জাল একজন চুরি করেছিল আর তাই সে মারা গেছে। তোমার এই জাল কেউ চুরি করতে পারবে না। কিন্তু এই জাল আমার বাড়ি থেকে কে চুরি করেছিল ইলিশ মাছ? আমি কিছুই জানতে পারিনি তো, এমনকি আমি কিছুই বুঝতেও পারিনি। এইসব নিয়ে তোমাকে মাথা ঘামাতে হবে না মাছি, শুধু জালটা যত্ন করে রেখো, আর প্রতিদিন নদী থেকে মাছ মেরে সেই ইলিশের হাটে গিয়ে মাছ বিক্রি করো।